আমরা শুরু করছি আমাদের আজকের যে আড্ডা অনলাইন টিম বেতাল। আমরা বসছি আলোচনায় আজকে আড্ডা নিয়ে। এখানে আগে আমরা এই অনলাইন আড্ডায় প্রায় সকলেই ছিলাম। সুখেন্দু কাকু, তিথি তো অলওয়েজ থাকে একটা স্পেশাল ভূমিকা নিয়ে। কিন্তু একদম এই আড্ডায় নতুন তানিশাদি রয়েছে এবং রয়েছে হচ্ছে শুভজিৎ দা। শুভজিৎ দার অন্য একটা পরিচয় হলো আমাদের পানিহাটি চেনা দল, নাটকের দল ক্রান্তিকালের সদস্য। এবং খুব ভালো নাটকও করে। আর তানিশাদি তো ভয়েস আমি শুনেওছি, তানিশাদি এত খুব ভালো ভয়েস করে, মানে এমন ভয়েস, মানে একটা বাচ্চা মেয়ে মনে হয় কথা বলছে এরকম বিষয় আর কি। আমি যে এই কারণে বাচ্চার যে পার্টগুলো আছে সেগুলো তানিশাদিকেই দিই, মানে যেটা তানিশাদি ভালো করে আর কি। তো প্রথমেই শুরু করব যে আমাদের যে কাপালিকের ভূমিকায় যিনি ছিলেন, মানে আমাদের সুখেন্দু কাকু, মানে বলা যেতে পারে গল্পের ভিলেন, তার কেমন অভিজ্ঞতা বেতালে নিয়ে? হ্যাঁ, আমি ভিলেনই হয়ে গেছি এখন। ও আমাকে প্রচুরবার ভিলেন করেছে এবং এখনো ভিলেন হিসেবে রয়েছি। এই কাকু কাকু ওয়ার্ডিংটা শুনতে শুনতে না আমার এমনিও বয়স বেড়ে গেছে। নাও আই এম 59 ইয়ার্স ওল্ড। তো রাজাকে অ্যাকচুয়ালি কি, আমি শুভজিৎ এবং তিথি, সরি, তানিশা, এদেরকে আমি প্রত্যয় করছি, ঠিক আছে। তানিশার মানে বাচ্চাদের ক্যারেক্টার তো অসম্ভব সুন্দর করে এবং খুব ভালো লাগে। আমার বিশেষ শোনে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তো শোনেই, ঠিক আছে। মানে এই চ্যানেলটাকে আমি সব জায়গায় সার্কুলেট করেছি মোটামুটি, কারণ আমার এই ট্রাভেল করতে করতে আমার লাইফটা শেষ আর কি। তো রাজা জানে ভালো করে, আমি মাঝখানে হয়তো রাজস্থানে ছিলাম, সেই সময়ও আমি সেই বিল্ডিং এর ছাদের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ডায়লগই করে চেষ্টা করেছি দেওয়ার, কিন্তু অতটা আপ টু ডেট হয় না, ঠিক আছে। তো রাজার প্রচেষ্টাকে আমি অলওয়েজ ওয়েলকাম করি। কেননা এই যে জিনিসটা আছে, এই জিনিসটায় আমার এখনো মনে পড়ছে সেই কালী পুজোর কথা। রাজা, মনে একদম আছে? একদম একদম একদম। আমি হঠাৎ দুজনে পাশাপাশি বসে আছি, আমি রাজাকে বললাম, রাজা কি করছিস? তখন ও বললো এরকম ছোট ছোট আমি কবিতা আবৃত্তি করছি এবং ছোট ছোট শর্টস করি, আমি নিজে নিজে করছি। তিথি সঙ্গে রয়েছে, তিথির কথা বলেছে। আলাম, তিথিকে তো আমি চিনি না, তো আমাকে যদি একটু সুযোগ দিস আমি চেষ্টা করে দেখতে পারি। তো সেই থেকে আমাদের যাত্রা শুরু, এখনো চলছে। রাজা মাঝে মধ্যে যখনই মনে করছে যে না সুখেন্দু কাকুকে নেওয়া উচিত, তখনই আমাকে নিচ্ছে, আর এমন বড় বড় স্পিড দিচ্ছে মাঝে মধ্যে, আমি না খেয়ে হারিয়ে ফেলি, ঠিক আছে। মুশকিলটা যেটা হয় আমি বলি, সেটা হচ্ছে যদি আমরা পাশাপাশি বসে বসে যে জিনিসটা হয় না, আমি অডিও স্টোরিগুলো শুনি আর কি, ম্যাক্সিমাম অডিও স্টোরি, ব্রতদ্বীপের কথা শুনি এবং জয়দীপ, এদেরগুলো শুনি আমি। ওদের মধ্যে না কি হয়, ওরা না পাশাপাশি বসে বসে স্ক্রিপ্ট সামনে থাকছে বা টিভি স্ক্রিনের মধ্যে থাকছে, এটা দেখে দেখে ওরা সেই বলে, তার জন্য কি হয়, কোয়ালিটিটা অনেক বেটার হয়। এক্স্যাক্টলি। এটা অ্যান্ড আস অ্যান্ড একদম প্রত্যেকের লেভেল, সরি টু ইন্টারাপ্ট, তো প্রত্যেকের একদম লেভেলটা সেম থাকে, প্রত্যেকের একদম পিচটা লেভেল, সেম থাকে। এক্স্যাক্টলি। আমি কার সাথে কমিউনিকেট করছি, তার পিচটা যদি আমি না শুনি, তো আমার পিচটা হুম হুম হুম। হয় উপরে যাচ্ছে নয় নিচে যাচ্ছে। একদম আমি যেটা একদম শুনলাম সেটা হচ্ছে মানে খুব কাটা 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 মনে হচ্ছে, মানে প্রত্যেকেই করেছে কিন্তু প্রত্যেকটা মানে মেশানো যায়নি কিন্তু সব কটা। এই মেশানো জায়গাটা আমার যায়নি। লাগছে, মানে এই জন্য আমি হ্যাঁ, আমি তোকে বলেছিলাম যে মানে এটা রেকর্ডিংটা কোথায় হয়, মানে হুম তোরা হুম হুম রেকর্ডিং হুম হুম কিভাবে হুম। করিস, মানে কোনো একটা জায়গায় বসে কি করিস একসাথে একই একই এবং প্রত্যেকে আমরা মোবাইলে করছি, প্রত্যেকের মোবাইলের ক্যাপাবিলিটি আলাদা আলাদা। একদম একদম তো একদম এই একটা বড় কিন্তু এটা ম্যাটার করছে, মানে যেটা আমার শুনে, যেটা নিজের শোনার পরে যেটা মনে হয়। হুম হুম হুম। আমি এক্স্যাক্টলি সেটাই বলতে চাইছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের রিদমটা না অনেক চেঞ্জ হয়েছে, আমাদের সিঙ্ক্রোনাইজ হচ্ছে না জিনিসটা, যে অ্যাকুমুলেট করে, বা আমাদের কমিউনিকেশনে ভীষণ গ্যাপ থাকছে, কারণ প্রত্যেকের মোবাইলের রেকর্ডিং ভয়েস সমস্ত আলাদা কোয়ালিটিও হচ্ছে, আলাদা। হুম। একদমই টোটালি আলাদা। তো নেক্সট যদি কোনো কিছু হয় না, আমার আমার যেটা মনে হয় আর কি, না না, কোনো আমাকে একটা বাড়ি বা একদম, মানে আমার যেটা, মানে আমাকে তিথিও বলছিল যেটা আমাদের প্রধান লক্ষ্য, যে চ্যানেলটা যদি মনিটাইজ চালু হয় যখন হবে, তখন আমাদের প্রথম কাজ হবে একটা স্টুডিও নিয়ে কাজ করা। রাইট। এবং আমাদের যে ছোট চ্যানেল, এবং ছোট চ্যানেলের পক্ষে স্টুডিওতে যে পরিমাণ খরচ, সেটা এফোর্ড করা সম্ভব নয় বলে আমি মনে করি। এবং
এখানে যারা রয়েছে সকলে আমার সঙ্গে সহমত হবে যে এটা কতটা পরিমাণে খরচ হয়। অবশ্যই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের মনিটাইজ চালু হলে অবশ্যই আমরা কাজটা করব, এবং সেটা আমাদের এক প্রথম কাজ, মানে বলা যেতে পারে আমাদের মনিটাইজ চালু হলে এটাই আমাদের প্রথম লক্ষ্য হবে। দরকার পড়লে 2 সপ্তাহ গল্প দেবো না, আমরা আমরা সেটা নিয়ে কাজ করব। হ্যাঁ, কাউকে দেবো না আমরা, হ্যাঁ। তাই। কিন্তু আমরা সেটা নিয়ে কাজ করব। শুধুমাত্র রেকর্ডিং না বিজয়, হুম। মিক্সিং এর একটা বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। একদম। মিক্সিং এর কাজটা কিন্তু একটা বড় হুম সড়ো কাজ। হুম 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 হুম। এবং মানে আমি যে কজনের সাথে কথা বলেছি, মোটামুটি পার গল্প তুই ধরে রাখতে পারিস 600 থেকে 700 টাকা। হ্যাঁ, একদম। পার স্টোরি। গল্পে। হুম হুম আমি আর আমি আর এমন তো হয় না, মানে যখন আমি একটা স্টুডিও বুক করছি তখন আমার কাছে অলরেডি আমি একটা দিনের জন্য কি আমার ধর হুম 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 5-6 ঘন্টার জন্য আমি বুক করছি। তো 5-6 ঘন্টা আমি নিশ্চয়ই একটা গল্পই পড়বো না, সুতরাং আমার কাছে গল্প রেডি থাকে যেন আমি একসাথে 3-4টা গল্প রেকর্ড হ্যাঁ, করবো, হ্যাঁ, হ্যাঁ। মিক্সিং করবো, আমি দেবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেরকম ভাবে হয়, তাহলে কি লোকের প্রত্যেকের টাইমটাও ম্যানেজ হয়। একদম একদম। প্রত্যেকটা গল্পের জন্য আমাকে যেতে হবে না, হুম, মানে হুম, হুম। একসাথে 3-4টে গল্প রেডি হলো, 1 মাসের গল্প আমি রেডি করে দিচ্ছি। একদম একদম। এইরকম ব্যাপারটা হয়। হুম 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 খরচটা বেড়েছে, খরচটা কিন্তু বাঁচি। হুম, মানে হুম, আমি হুম। যদি একটা গল্পে 5 ঘন্টা নিলাম, আমি একটা গল্পই রেকর্ড করলাম, আমাকে তো আরেকটা গল্প কিন্তু আমাকে 5 ঘন্টাই বুক করতে হবে। হুম 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 মানে আমি যদি একটা গল্প 5টা গল্পের জন্য যদি 3-4টে বুক করি, হুম হুম হুম, তাহলে আমার খরচের এটা কম। একদম। হুম হুম। এটা যেমন একটা বিষয় আছে, তেমনি আমাদের এটাও ভাবতে হবে। হ্যাঁ, না, আমাদের 100বার আমাদের ভাবনা চিন্তা থাকবে যে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, বা আমাদের যেটা দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে ঠিক করব আমরা। কিন্তু মানে না 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 না, রাজা, দুর্বলতা না না, নয়, দুর্বলতা নয়, আমি দুর্বলতা মানে অর্থ যে আমি মানে ভালো- টেকনিশিয়ান টেকনিকের দিক থেকে। না 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 না, আমি সেটা বলছি না, সেটা এক সময় হবে। হুম হুম আজ না হোক হুম দুদিন হুম বাদে হবে, হুম হুম সেটা একবারও বলছি না। হুম হুম হতে পারে মনিটাইজেশন যখন হবে তখন আমরা হুম হুম এই জিনিসটা আরো ফ্রুটফুল হুম হুম করতে পারবো, হুম সেটা বলছি না। আমার বক্তব্য, শুভজিৎ একটু আগে একটা কথা বললো, কোনো একটা স্টুডিও নিয়ে হুম যেখানে আমাদের 600 টাকা বা 1000 টাকা নিচ্ছে হুম 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 এবং 5 থেকে 6 ঘন্টা সময় দিচ্ছে, যে হুম হুম জিনিসটা মানে বললো আর কি শুভজিৎ হুম একটু হুম আগে। তো ওটা আমরা কিন্তু একবার করে দেখতে পারি, এটা আমার মনে হয় হুম আর কি। হুম হুম। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, হ্যাঁ। এটা তো আমার বক্তব্য গেল। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ। আমি আসি হুম। কাপালিকের চরিত্র নিয়ে। হ্যাঁ হ্যাঁ। কাপালিকের চরিত্র করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে আর কি, যে আমার যা এনভায়রনমেন্ট, আমার যা পরিবেশ, হুম এইখানে আমার ভয়েসটা জানি না কতটা কি হয়েছে আর কতটা কি দিতে পেরেছি। এবং বন্ধুদের কাছে পাঠিয়েছি, তারা আলটিমেটলি রেজাল্ট জানাবে পরে, আজ না হোক কাল। তবে চরিত্রটা নিঃসন্দেহে ভালো চরিত্র, আর খুব ভালো লেগেছে, আমি খুব মজা করেছি এতে, এবং আই এম ভেরি এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে, এবং এই টিমগুলোর সঙ্গে প্রত্যেকটা টিম মেম্বার্স, শুভজিৎ, তানিশা, ইভি, অ্যাজ অলওয়েজ, রাজা, ইউ আর অলওয়েজ রাজা ফর মি অ্যাকচুয়ালি। কেন, তুই যেইভাবে পরিশ্রম করছিস এবং যেইভাবে মানে এডিট করা বলতে, মানে যেটা after all আমি সবসময় বারবার বলে এসেছি যে রাজা না হলে আমরা কিন্তু সবাই গজা, ঠিক আছে? তো সুতরাং তোকে আমি সবসময় আমি হ্যাটসঅ্যাপ করি, এবং তুই লেখাতেই সব পরিশ্রম করছিস। ছোট ছোট ভুল, বড় বড় ভুল যেটাই হোক, তুই সবসময় সংশোধন করার চেষ্টা করিস। এবং থ্যাংক ইউ ওয়ান্স এগেন, থ্যাংক এভরি ওয়ান। হ্যাঁ, সবার ভয়েস আমি শুনেছি, খুব ভালো লাগে। শুভজিৎ, তানিশা, অল অফ ইউ। এবার আসছি আমাদের মানে গল্পের, যাকে আমি প্রায় কি বলবো কান্নাকাটির মতন করি, যে তুমি একটা আমাকে একটা এরম ভয়েস করে দাও, এরম একটা ভয়েস করে দাও। আহ, খালি দায়নাথের পিছনে লাগবে বলেই যায়, কিন্তু মাধব একদম। ঘোষের ক্যারেক্টারটা কিন্তু মাধব ঘোষ অ্যাকচুয়ালি খুব মানে এই সময় বিশ্বাস করে। মানে যেহেতু যে কারণেই ও কাপালিককে ঘরে থাকতে দিয়েছিল, দারানাথাকে তার ঘরে থাকতে দিয়েছে, এবং সে একটা মাঝবয়সী লোক, একটা তার মেয়ে অলরেডি 16 আপ, মানে গাম্ভীর্য থাকবে, গাম্ভীর্য। যারা গাম্ভীর্য থাকবে আর কি। এই ব্যাপারটা আমার খুব কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। এবার কতটা করতে পেরেছি সেটা জানি না, মানে চেষ্টা করেছি আমার ভেরি গুড, ভেরি গুড, একদম। ভেরি গুড। এই ব্যাপারটা করা যায়। আহ, না, এটা রেজাল্ট আমি পেয়ে যাবো, আমার 4-5 দিনের মধ্যে আমার কাছে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? মানে আমার যে গ্রুপ, আমার ঢাকাতে বাংলাদেশে হ্যাঁ, আছে। আমি আচ্ছা এই জন্যই দেখেছি, মানে আমার যেহেতু অফিস আছে, এই জন্য দেখি বাংলাদেশে কিছু মানে ভিউয়ার্স আছে, দেখলাম বেশ ভালোই ভিউয়ার্স আছে, মানে সেটা শুভেন কাকুর জন্যই বুঝতে পারলাম। এই আমাদের আমি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কুমিল্লা, বাংলাদেশে আমি অলরেডি পাঠাই এগুলো, আমাদের সমস্ত, যেহেতু ঢাকার ইসেতে আমাদের অফিস আছে ওখানে।
আমি সেখানে সমস্ত আমাদের যারা কলিগ রয়েছে আর কি তাদেরকে পাঠাই আর কি। তো তারা আমাকে বলে বাংলাদেশের ভাষা অনুযায়ী, এ দাদা খুব ভালো লাগতেছে আমাকে, ঠিক আছে, এত সুন্দর করতে আছেন আপনারা, এত সুন্দর। আমি কি সুন্দর করছি, কিছুই তো সুন্দর নেই, আমরা তো এদিক ওদিক দিয়ে ছড়াই ছিটাই রেকর্ডিং করি, ভালো লাগে আপনাকে? খুব ভালো লাগতে আছে, চমৎকার হইতে আছে, ঠিক আছে, এই সমস্ত কথা শুনলে খুব ভালো লাগে, ঠিক আছে। তিথিকে দায়িত্ব দেবো, তিথিকে দায়িত্ব দেবো যে এরপরে যদি কোনো একটা গল্প হয় এবং সেটা যদি বাংলাদেশি কোনো পার্ট থাকে সেটা সুগন্ধি কাকু যেন পায়। মানে যা সুন্দর বলছে আমি তো বুঝে গেছি যে বিষয়টা কি হতে চলেছে। না না, বাংলাদেশের আমি 4-5খানা ভাষা জানি আর কি। বাহ বাহ, কেননা ঢাকাতে আমি 1 মাস ডিউটি করে এসেছি। আচ্ছা তো ঢাকাতে ওখানে হিন্দি ভাষা আছে, বরিশালি ভাষা আছে, চিটাগং ভাষা আছে, হাজার টাইপের, টোটাল 280 বাঙালি ল্যাঙ্গুয়েজ আছে বাংলাদেশে, ঠিক আছে। ঢাকাতে আমারও একবার একবার না, দুবার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি গেছিলাম গুলশান 1-এ। আচ্ছা, গুলশানে, ওকে, গুলশানে আমাদের বিএফএস এর অফিস রয়েছে। গুলশানে আমি গেছিলাম, রবি টেলিকম ছিল, রবি টেলিকমের অফিস। ওকে ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের অফিস রয়েছে। হ্যাঁ, এবার আমরা আমাদের পরের মানে যেখানে আমি আটকে গেলাম, কেটে গেল লাইনটা, তিথি চক্রবর্তী, মানে যার কাছে আমি কান্নাকাটি করি হিসাব মতন যে আমাকে একটা পার্ট করে দাও, একটা পার্ট করে দাও, একটা পার্ট করে দাও। তো আগের দিন যখন পাঠিয়েছি তিথিকে আমি, তিথি শেষ ফিনিশিং রেকর্ড করে বলছে যে এটা করে নাও না ইয়ার, আর কেন দিচ্ছ, আমি পাচ্ছি না করতে, আর এটা করে নাও না, এটা করে নাও না। মানে তিথি এরকম করছে, তিথি কেমন আমি জ্বালাতন করেছি আর কি। তো আচ্ছা, তিথি কি শুনতে পাচ্ছে? তিথি দিদি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল? ভিডিও অফ হয়ে গেল। তিথি কি অফ হয়ে গেল? নেটওয়ার্ক ইস্যু। মেবি নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, তানিশার ব্যাপারটা শুনিনি। হ্যাঁ হ্যাঁ, তানিশাদি। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু, তিথি ফিরে আসুক। তো আপনি বলুন কিছু। হ্যাঁ, তানিশাদি, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, প্রথম কথা আমার ঝরা পাতায় কাজ করতে ভীষণ ভালো লাগছে। আমি মানে প্রথম কথা হচ্ছে প্রোডাকশন হাউস যদি ভালো হয় না, তো সেটা মনিটাইজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমার চ্যানেল এত সুন্দর, তোমার কাজ এত ভালো, তো এমনি আমার কাজ করতে, আমি প্রথমবার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি তুমি কি কাজ করবে আমাদের সঙ্গে, আমি একটু ইতস্তত করেছিলাম, তোমাকে একদিন পর আমি বলেছিলাম যে হ্যাঁ কাজ করবো। তারপরে আমি এখন কাজ করতে করতে বুঝতে পারছি যে তোমাদের কাজের গতিটা কত সুন্দর। আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে, আমরা তো সবাই রয়েইছি। একদম একদম। আর তোমার চ্যানেলে আমার কাজ করতে ভীষণই ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি হচ্ছে মাইকে রেকর্ডিং করি, হ্যাঁ। তো তোমরা বলছো ফোনে, তোমরা চাইলেই একটা করে ওই ম্যাপেল কিনে নিতে পারো, মানে ছোট ম্যাপেল গুলো যেগুলো, আমি কন্ডেন্সার মাইকে করি, তো তোমরা চাইলে ম্যাপেল দিয়ে তোমরা করতেই পারো। আচ্ছা আচ্ছা। এগুলো তো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তানিশা, ওই ম্যাপেলের একটা কোনো লিঙ্ক বা কিছু থাকলে আমাদেরকে পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হয় একটা। হ্যাঁ, পাঠাবো। আহ, হ্যাঁ, তো কারণ ওটা আমি তো আমি সবার normal- হাইটটা হয়তো ম্যাচ করবে, কেননা ওই যেটা ওঠানামা যেটা বলছিল দাদা, ওই সুজিতা যেটা বলছিল যে এই পাশে বসে যারা কাজ করে, স্ক্রিপ্ট পড়ে যখন, তখন আমি অন্য ইমোশনটা বুঝতে পারছি, তবে সেটা একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, যেটা স্টুডিওতে বসে হয়। তো আমাদের পক্ষে তো এক্ষুনি স্টুডিও অ্যাফোর্ড করা সম্ভব নয়, আমরা বাড়িতে বসেই করবো এরকম। আমি তো যে কটা চ্যানেলে ধরো কাজ করছি, আমি নয় করে অনেকগুলো চ্যানেলেই কাজ করছি এখন, তো সব জায়গায় আমি এভাবেই কাজ করি। তো আমাকে শুধু একটু ওরা বলে যে আগের পার্ট আর পরের পার্টের ইমোশনটা একটু বুঝে নিতে, তো আমি চাইবো তোমরাও সেগুলোই করো, যে আগের পার্ট পরের পার্টের ইমোশন গুলো বুঝে নিলে তাহলে হাইপটা ম্যাচ করতে আর কি সুবিধা হবে। একদম একদম। তো তানিশাদির প্রথম কাজ আমাদের ঝরাপাতায় পৈতৃক ভিটে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, পৈতৃক ভিটে। হ্যাঁ, লক্ষ্মীর ক্যারেক্টার। লক্ষ্মী থেকেই বুঝে গেছি। হ্যাঁ, লক্ষ্মী থেকেই বুঝে গেছি যে ঝরাপাতার জন্য তানিশাদি লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী, এবং সেটার ফল আমরা পাচ্ছি। তো আমাদের তিথি স্পেশাল এফেক্টে ফিরে এসছে আবার। তিথি চলে এসছে, শোনা যাচ্ছে তিথি? আচ্ছা, তানিশাদি তোমার আর কিছু বলার থাকলে তুমি বলে নাও, তারপরে তিথির কাছে যাবো। না, এটাই বলার আচ্ছা, ছিল। আচ্ছা। তো আরো এগিয়ে যাবো আমরা, আর আমি চাইবো তো খুব তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজ হোক, একদম, সবার একদম। কাছে পৌঁছে যাক। সবাইকে বলবো সবাই একটু শেয়ার করা, না আমি আমার প্রত্যেককে শেয়ার করি। আর আমার বন্ধুরা, মানে আমার একটা দাদা আর কি এখন ব্যাঙ্গালোরে আছে, সে অ্যানিমেশন নিয়ে আছে, সে আজকে বেতালের গল্পটা শুনে আমার মেসেজ করেছে যে এই গল্পে তুই পাঠ করেছিস। আমি বললাম
তারানার গল্প আমার বন্ধুরা বলো, আমার ফ্যামিলি বলো, সবাই কিন্তু শোনে। কারণ গল্পের কালেকশন বলে একটা জিনিস থাকে যে তোমার গল্প মানে বাছাই করাটা সিলেকশন একদম একদম শোনে। আমরা এখনো কিন্তু তারানাথ শুনতে পছন্দ করি। তারানাথের ওই এখন রিসেন্ট লেখকের যে তারানাথ সেটা কিন্তু অনেকেই শুনতে পছন্দ করে। একদম, একদম। আমি পার্সোনালি কাজ করি, হয়তো আমার তাগিদে আমি কাজ করি, আমার প্র্যাকটিস, আমার টাকা সবকিছুর জন্য কাজ করি, কিন্তু তারানাথ 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 একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়, রিসেন্টলি তথাগত বন্দ্যোপাধ্যায়, এনাদের হয়েই তারানাথ কিন্তু ওনাদেরই সৃষ্টি। একদম একদম একদম। এই জায়গায় অন্য লেখকদের বসাতে পারি না। আচ্ছা, এই জায়গায় তুমি যেখানে পুরনো লেখকদের নিয়ে কাজ করছো, এটাই সব থেকে বড় কথা। একদম। আমারও বেসিক্যালি তারানাথ তান্ত্রিক বলতে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় দুজনকেই বুঝি, এবং বর্তমানে তথাগত বন্দ্যোপাধ্যায় আমরা সানডে সাসপেন্সের সূত্রে জানতে পেরেছি। হ্যাঁ শুভজিৎ কিছু বলবে। হ্যাঁ, আচ্ছা শুভজিৎ দা বলো। এই কন্টেন্টের যখন বললে একটা খুব ভালো পয়েন্ট হলো তানিশা, সেটা হচ্ছে যে কন্টেন্ট বাছাই। তো আমরা যদি একটা করতে পারি যে তো মানে এটা তুই ভেবে দেখতে পারিস যে এই তারানাথ, এই যে ভূতের গল্প যেগুলো আসছে, এইগুলো এতবার এত চ্যানেলে হয়েছে, মানে এটা না মানে যখন অবভিয়াসলি তারা একটা কম্পারিজনের জায়গায় চলে আসছে। হ্যাঁ, আমি কম্পিটিটর থেকে শুনেছি কি আমি সানডে সাসপেন্স। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা যদি কিছু হাটকে কিছু আমরা যদি কিছু অন্য মানে জনারে যদি আমরা করতে পারি, যেরকম শরৎচন্দ্রের যে সাহিত্যগুলো রয়েছে, কিংবা অন্য অন্য যে সাহিত্যগুলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো, মানে সেইগুলো যদি করতে পারি, যেটা যেটা এখনো কোথাও নেই, একদম একদম একদম। গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। হ্যাঁ হ্যাঁ একদম। এই কম্পিটিশনের জায়গাটা আসবে। মানে আমরা কিন্তু শুধুমাত্র ভূত, শুধুমাত্র তারানাথ, শুধুমাত্র কোনো একটা গোয়েন্দা কিছু একটা না করে বাংলা যে বেসিক মানে বেসিক যে বাংলা সাহিত্যের ব্যাপারটা রয়েছে, যেটা আমি দেখি যে একবার আমার মনে হয় হ্যাঁ না একদম একদম। কিন্তু লোকে অনেক শুনছে। হ্যাঁ, তোমার মতের সঙ্গে একদম সহমত, একদম সহমত। একটা জিনিস রিকোয়েস্ট করতে পারি, আমি বলতে পারি আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প কিন্তু আজ পর্যন্ত কোনো চ্যানেলে কিন্তু নিয়ে আসেনি। একদম একদম। আমি বলতে চাই যে আশুতোষ মুখোপাধ্যায়ের কোনো গল্প যদি তুমি নিয়ে আসো, মানে রাদার বলবো কেউ সাহস দেখায়নি, ধৃষ্টতা দেখায়নি আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প এরকম অডিও স্টোরি আকারে আনতে। তো আমি বলবো যে তুমি যদি সেটা আনতে হ্যাঁ না একদম। আমি প্রথমে সবার কাছে রিকোয়েস্ট করছি, মানে তোমরা শুধুমাত্র আমি তো গল্প পাঠিয়ে দিই, সেটা এবার তোমরা তোমাদের মতন করে যে কোনো গল্প পাঠাও, এবার সেটা আমাদের সকলে মিলে আমরা সেটা ডিসিশন করে সেটা অডিও স্টোরি করতে পারি। এটাই আমি সবার কাছে চাইছি। আশুতোষ মুখোপাধ্যায় আছে, আমার মনে হয় না, আমার মনে হয় টেনিদা নিয়েও খুব টেনিদা নিয়েও খুব একটা গল্প হয়নি, কিন্তু সেই গল্প কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। হ্যাঁ, টেনিদা নিয়ে গল্প একটাই করেছিলাম, ঝাউ বাংলার রহস্য করেছিলাম। এখন ওকে পারমিশন নিতে হলে সেখানে টাকা কিন্তু সেটা মনিটাইজেশন হয়ে গেছে, মনিটাইজেশনটা কোনো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তার আগে পর্যন্ত আমরা শরৎচন্দ্র নিয়ে কাজ করতে পারি, রবীন্দ্রনাথের একদম একদম। আমার সাহিত্যে বাংলাতে কোনো অসুবিধা নেই। ভরপুর সাহিত্য রয়েছে, নারায়ণ সান্যাল রয়েছে, অন্য অনেক অনেক সমাজ মজুমদার রয়েছে, অনেক গল্প রয়েছে। একদম একদম একদম। মানে আমার মনে হয় মানে সমসাময়িক না, অনেক পুরনো আশাপূর্ণা দেবী রয়েছে। হ্যাঁ, মানে ভারী ভারী কি গল্প, তো মানে গল্পগুলো একটা ওয়েট আছে, কিন্তু এডিট করতে হবে, যেটা আমি বলবো তো করতেই হবে। মীর যেটা করে এই ভারী গল্পগুলোকে ওরা খুব সাধারণ ভাষায় লাইটে করে। হ্যাঁ, সেরকম একটা জায়গায় নিয়ে চলে আসে। ঠিক, তো আমি চাই যে ওই গল্পগুলো ওরকম ভাবে একটু সহজ সরল ভাষায় কেউ একটু এডিট করে দিক, তাহলে আমাদেরও হ্যাঁ হ্যাঁ এটাই মানে তাহলে কি মানে চ্যানেলটা একটা ওয়েট বাড়ে। হ্যাঁ, এখন মানে আমি একটা পাতি গল্প দিলাম, ঠিক আছে চলো আজকে দেখি একদিন শুনতে, কিন্তু সেটা লোকের মাথায় থাকছে না। কিন্তু আমি যদি একটা ভারী ভারী সেটা মাথায় রাখবো যে আচ্ছা আমি এই ছড়া পাতা দিয়ে এই গল্পটা শুনেছিলাম, এই জায়গাটা ভালো কেন। হ্যাঁ 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 একদম একদম একদম। আমার রিকোয়েস্ট রইল আমাদের টোটাল টিমের কাছে, যে তোমরা যে কোনো গল্প রবীন্দ্র, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, আশুতোষ মুখোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, এছাড়া অন্যান্য যারা রয়েছে
তাদের সকলে মানে এমন অনেক আছে যারা এমন অনেকে আছে যাদেরকে আমরা নিয়ে কাজ করতে পারি, তবে তাদের মানে আগেকার লেখকদের একটা কি আছে, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ টেগর, এদের একটা বিষয় আছে কি মানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরের জন্য মানে যে একটা জ্ঞান থাকা দরকার বা একটা যে বিষয় থাকা দরকার, কোন জায়গায় কোনটা ব্যবহার করব আমি, সেইটা যদি কেউ করে দিতে পারে আমাদের গল্প করতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। সবার কাছে রিকোয়েস্ট হলো ভালো ভালো গল্প, সাহিত্যের গল্প, শুধুমাত্র ভয় ভূত নয়, অন্যান্য ক্ষেত্রে সকলে পাঠাতে পারো। আচ্ছা, তিথি অনেকক্ষণ পর ঠিকঠাক করে এসছে মনে হচ্ছে আমার। তিথি ঠিক আছে? নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আচ্ছা, তিথি, আগে তিথির কথাটা শুনে নিই। তিথি তো তোমাকে কান্নাকাটি করেছি আমি আগের দিন, তুমি জানো ভালো করেই যে তোমার কাছে আমি কী পর্যায়ে ভয়েস চেয়েছিলাম, এবং তুমি সেটা চেষ্টাও করেছো অনেকভাবে। তুমি সেটা পারো বলেই তোমার কাছে আমি দাবি করি আর কি। তো সেক্ষেত্রে তোমার মানে তুমি তো অলওয়েজ বলো যে তোমার কেমন লাগে, এইটা করে তোমার কেমন লেগেছে? তুমি স্ট্যাটাসেও দিয়েছিলে হোয়াটসঅ্যাপে আজকে, বলো। আমার বরাবরই এই চ্যানেলে যবে থেকে ফার্স্ট কাজ করতে শুরু করেছিলাম মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তখন থেকেই আমার খুবই ভালো লাগতো। হ্যাঁ, বিজয়ের সাথে আমার ফার্স্ট থেকে পরিচয় নয়, তবে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওর সাথে পরিচয়। তো তারপর থেকেই মানে ও যেদিন পরিচয় হয় তারপর সেদিনই ও বলে যে এই সপ্তাহের গল্পেই তুমি থাকছো। তো আমার বেশ এক্সাইটমেন্টে এবার থাকছি। আমি থিয়েটার করে ফিরছিলাম, সেই সময় ও পাঠায়, ডায়লগ পাঠায়। তো যাই হোক, ফার্স্ট গল্পে আমার খুব ভালো লেগেছে, বেশ একটা ইন্টারেস্টিং মধুসুন্দরী দেবীর ক্যারেক্টারটা পেয়েছিলাম। তো তারপর থেকে এই এতদিন পর্যন্ত যতগুলো বেরোলো প্রত্যেকটাতেই বেশ আমি খুবই ইন্টারেস্টিং মানে ক্যারেক্টারগুলো মানে আমার কাছে সেগুলো খুবই ইন্টারেস্টিং লেগেছে ও যেগুলো দিয়েছে। আর তারপর যেগুলোতে ইনফ্যাক্ট যেগুলোতে আজকেরটাতে যেমন স্পেশাল কোনো মানে সেরকম কোনো ডায়লগ নেই, কিন্তু তাও স্পেশাল এফেক্ট আছে। তো এইগুলো আমার খুব ভালো লাগে করতে, যে বিভিন্ন রকম আমি স্ট্যাটাসে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে দুরকম ভয়েস কি করে আসে, একটা হচ্ছে ভয় দেখানোর মতো, আর একটা হচ্ছে ভয় পেয়েছি সেটা। তো এগুলো করতে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে বিজয় যে প্রত্যেকটা মুহূর্তে যে মোটিভেট গুলো করে যে না তুমি পারবে তোমার ঠিক হবে, তোমার দ্বারাই সম্ভব, এগুলো মানে এগুলো একটু মোটিভেশনের জন্য দরকার হয়। প্রত্যেকটা গল্প শুরু করার আগে এগুলো শোনার খুবই দরকার। এইগুলো না বললে তুমি তো মানে বুস্ট পাবে না। আমি তো আর এখান থেকে হরলিক্স পাঠিয়ে দিতে পারবো না। আচ্ছা, এবার আমরা আসবো আমার দাদার সঙ্গে অনেকদিন ধরেই পরিচয়। ক্রান্তিকালে যখন আমি ওই নাটক করতে গিয়েছিলাম, মানে শ্রুতি নাটক, তখন দাদার সঙ্গে পরিচয়টা এখনও রয়েছে। শুভজিৎ দা, তোমার কেমন লাগলো আমাদের চ্যানেলে কাজ করে? না, তখন রাজা নেটওয়ার্ক কেটে গিয়েছিল। ও আচ্ছা। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিশোরীটা আমার কাছে খুব ইজি ছিল। মানে চ্যাংড়া ছেলে ও কি মানে কোনকে ভয় পায় না, শুধুমাত্র তারানাথের পিছনে লাগবে বলেই আসে গল্প দিতে, পার্টি গল্প দিতে আসে। তো সেই ব্যাপারটা ছিল, কিন্তু যেটা চাপ ছিল সেটা তুই যখন বললি যে মাধব ঘোষের ফরেন বের করতে হবে। মাধব ঘোষে একটা মিডিল এজ, তার একজন মেয়ে একটা বড় হয়ে গেছে, তার মেয়ের প্রতি এসছে, এবং সে বেশ মানে গ্রামে একটা প্রতিপত্তিশালী একটা লোক, মানে তার মানে অর্থের অভাব নেই এমন যে, এবং তার গলাটা সেরকম পারিবারিক হতে হবে। এই জায়গাটা আমার যেটা করছি সেটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমার সেটা একদমই মনে হয় না মানে সেটা আরো ভালো করা যায়। কিন্তু মানে সেই রাত্রে এসে মানে আমার ওর থেকে তার গলা বেরোচ্ছিল না। তো হয়তো ভবিষ্যতে আরো সময় পেতে হয়তো বের করবো না। একদম এটা কোনো মানে মানে দারুণ আমার দারুণ লেগেছে। আমি বিজয়কে এই জন্য থ্যাঙ্কফুল যে বিজয় আমাকে নিয়েছে, এবং হট করেই বিজয় এটা আমাকে একদিন বলে যে দুটো গল্প আগে হয়তো ম্যাজিশিয়ান। হ্যাঁ না, ম্যাজিশিয়ানের আগে একটা ছিল। ম্যাজিশিয়ানের আগে আছে বলছি আমি, ওটা সম্ভবত সত্যজিতেরই কোনো গল্প। হ্যাঁ, সত্যজিতেরই কোনো গল্প। হ্যাঁ, ওই গল্পটা। কিন্তু মানে এই গল্পটা ভালো লেগেছে। এর থেকে আমার এর আগে যে গল্পটা আমি বললাম, যেটা হচ্ছে তোর ওই প্রেতাত্মার ডাক, হ্যাঁ ওইটাতে ওই নির্দায়িনা, হ্যাঁ নিবারণ, ওইটা আমার খুব বেশ পছন্দ হয়েছিল। মানে ওই ক্যারেক্টারটা আমার বেশ
ভালো লেগেছিল। একটা প্রচুর বেশ পিকনিক হচ্ছিল তো, বুধ এসে দরজায় কোড়া মারছে এরকম ব্যাপার ছিল। ওটা বেশ, ওইটা আমার বেশ ভালো লেগেছে, মানে ওটা আমার ভালো লেগেছে। আর এখানে এই তো অবশ্যই নো ডাউট, কিন্তু মানে না একটা কাজ করার পর নিজের থেকে একটা স্যাটিসফ্যাকশন, একদম, একদম। আমার বেশি 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 ভালো লেগেছে। হ্যাঁ, এটা বেশ শুনতে ভালো লাগে, মানে এটা হয়েছে। আর এগুলোতে যেটা আমি বললাম যে টেকনিক্যালি কিছু হচ্ছে যে প্রত্যেকের টিউন ম্যাচ করছে না, যেহেতু আমরা আলাদা ভাবে রেকর্ডিংটা করছি। এক্স্যাক্টলি একদম, একদম। করার নেই, সেটা কিছু করার নেই। সেটা এখন মানে সেটা যতক্ষণ আমি একসাথে বসে করলো ততক্ষণ হ্যাঁ, 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 একদমই। আমার পক্ষে এটা ম্যাচ করানো সম্ভব না। যে আমার সাথে তানিশার একাই যে কথা হচ্ছে, তানিশা কোন নিচে বলছে কি কিভাবে প্রো করছে, সেটা আমি যদি না বুঝতে পারি আমার পক্ষে বলাটা মুশকিল। একদম। তো এই ব্যাপারটা আমার একটা সমস্যা মনে হচ্ছে আর কি। এটা আচ্ছা, সেটা তো যদি সময় পাই তাহলে আমি দুখানা হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ, বলো 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 বলবো? বলো বলো। আচ্ছা, তা নাম্বার ওয়ান হচ্ছে তানিশা যে বললো না ম্যাপেলের ব্যাপারটা, হ্যাঁ, ওটার একটা লিঙ্ক লাগবে, একদম। ঠিক আছে? ওটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে শুভজিৎ একটা কথা বলছিল মাঝখানে। ভীষণ ভালো হয় ওয়ার হ্যাঁ, হ্যাঁ, যেটাই হোক সেটা আমাদের পাঠিয়ে দিলে হ্যাঁ, ভালো লিঙ্কটা হবে। গ্রুপ পাঠালেই হবে। হ্যাঁ, আর হ্যাঁ, গ্রুপে দিয়ে দিই। গ্রুপে। আর শুভজিৎ একটা কথা বলেছিল যে কোনো স্টুডিও যদি রেন্টে করা যায় 5-6 ঘন্টার জন্য, রাইট শুভজিৎ? হুম, হুম। এরকম হ্যাঁ, কোনো হ্যাঁ। আছে জায়গা যেখানে আমরা এই করে? আছে, আমি আমার কাছে মানে একটা কন্ট্যাক্ট আছে, সে হয়তো মোস্টলি এইচপিতেই রয়েছে, এইচবি টাউনে। আচ্ছা, এইচবি টাউনের ভেতরেই রয়েছে। সে একটা মেয়ের বিয়ে রয়েছে, তো এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রভারতী ড্রামা থেকে পড়েছে, পড়ে ওর একটা স্টুডিও খুলেছে, আচ্ছা, ঠিক আছে? তো সে ওর ওখানে রেকর্ডিং হয়, এই ব্যাপারটা রয়েছে। তো ও এই রেকর্ডিং এর কাজটাই করে, ওখানে মিউজিকও করে। তো আচ্ছা। সেটা নিয়ে সেই কন্ট্যাক্ট আমি দিয়ে দিতে পারবো, সেটা নিয়ে চাপ। তো রাজা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারটা নিয়ে যদি আমরা এগোই আর কি, হ্যাঁ, 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 এবং আমরা যে 4-5 জন বা 6 জন যেজন রয়েছি, একদম, একদম। একটা গ্রুপ করে একদিন সময় করে যাওয়া যায় শনিবার বা রবিবার, হুম, হুম, হুম। তাহলে আমার মনে হয় ভালো হবে। আমরা 1 মাসের স্টোরি নিয়ে গেলাম আর কি। একদম, একদম, একদম। আমাদের হয়তো 5টা গল্প ছাড়বো। হ্যাঁ, হ্যাঁ, 5টা গল্প আমি একদিনে রেকর্ড করবো, আমাকে এই টার্গেটটা নিয়ে যেতে হবে। হ্যাঁ, 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 একদম, একদম, একদম। আমার মনে হয় এটা ভালো হয়। হ্যাঁ, একদম, একদম, সহমত, সহমত, একদম করা যেতে পারে এটা। তো শুভজিৎ, তাহলে তুমি কি সেই জিনিসটা আমাদের একটু শেয়ার করো? হ্যাঁ, হ্যাঁ। শেয়ার করো। হ্যাঁ, শুভজিৎ দা। আমাকে আমাকে একটু টাইম দাও, আমি এই রবিবার তার সাথে কথা বলি। হুম, হুম, হুম। একদম, একদম। তার সাথে কথা বলি, বলে তার কখন টাইম হচ্ছে সেটা আমি জেনে নেবো। হ্যাঁ, হ্যাঁ, যাবতীয় সমস্ত কিছু তথ্য জেনে নিয়ে তারপরে গ্রুপে জানিয়ে দাও। গ্রুপ তো আছেই কমন, সকলে আমরা ওখানে ইন্টারেক্ট করে নিতে পারবো। একদম। ঠিক আছে। তো খুব ভালো হবে। একদম, একদম, একদম। আমাদের নতুন একটা পথ চলা যখন শুরু হয়েছে, সেই পথ চলাটা যেন আরও মজবুত হয়, সেটাই লক্ষ্য থাকবে আমাদের। তো অনেকক্ষণ ধরে আমাদের অনেকক্ষণ পাওয়ার কাটারের সমস্যা হচ্ছিল। গরম কারেন্ট এসছে ultimately? কারেন্ট এলো? হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট এসছে। ওহ, কনগ্রাটস। হ্যাঁ, 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 মানে আচ্ছা, মুখটা দেখে বোঝা যাচ্ছে না আলো আলো হয়ে গেছে। আলো আলো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আলো আলো হয়ে গেছে। সামনের গল্প চায় না। সামনের গল্প আয় না, ওটা খুব বেশি চ্যানেলে আমি দেখলাম না, হয়তো একটা বা আধেক চ্যানেলে হয়েছে, কিন্তু ঠিক আছে। মানে হ্যাঁ, সেই রকম গল্প দিলে কি বেটার, হ্যাঁ। মানে কি কম্পারিজনের জায়গাটা থাকে না। একদম, একদম, একদম। আননোন জিনিস দিলে কি হবে না, লোকে না জানার চেষ্টা তো করবে এবং শোনার চেষ্টা করবে। হুম, হুম, হুম। শুনিনি আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলা আছে চ্যানেলকে যদি একটু ইউনিক করতে হয় না, আমরা সব চ্যানেলেই দেখি কথকের চরিত্র সবসময় ছেলেরা থাকে। হুম, 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 হুম। কথকের চরিত্র যদি কোনো মেয়েকে দিয়ে একদম, করানো হয়, একদম, একদম। সেটা আরো সুন্দর হয়। হুম, 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 হুম। ভালো হয়। ফলে একটু ইউনিকনেস থাকবে আমাদের চ্যানেলে, যে ঝড়ের পাতা এটা করছে যে হুম, 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 হুম। মেয়েদের কথকের চরিত্র সাধারণত মেয়ে হয় না, মানে এটা একটা ট্যাবু হয়ে গেছে যে মেয়েরা কথকের চরিত্র করতে পারে হুম, না, হুম, হুম, কথক হুম, হুম। হয় না, এটা একটা হয়। তো আমি চাইছি যে আমাদের চ্যানেল মাঝে মধ্যে একটু কথকের চরিত্র মেয়েদের দিয়ে করা। একদম, একদম, একদম। ভালো হয়। একদম, একদম। মাঝখানে শুনেছিলাম দুই একটা গল্পে, ওই অপরূপার নাম শুনেছো হয়তো তোমরা, হুম, হুম। হ্যাঁ, ওই কাহিনী যেটা অপরূপা মাঝে মধ্যে করে। আরেকটা জিনিস হচ্ছে যে ওই এখন যদি এডিটিং এর সময় দেখি অনেক সময় ওই মানে একটা গল্প থেকে কিছু একটা পার্ট তুলে আগে দেয়, দিয়ে তারপরে ও মানে
ওটা শুনিয়ে দিল, দিয়ে তারপরে অ্যাকচুয়ালি এটা চলে, সেইটা একবার দেখতে পাচ্ছি। হ্যাঁ না, আমি কিছু কিছু গল্পে করেছি এটা, কিছু কিছু গল্পে করেছি এটা। হ্যাঁ হ্যাঁ কিছু কিছু, দিদিদের বন্ধুরা ছিল। হ্যাঁ ওই দিদি বন্ধুরা গল্পে ছিল, কিছু কিছু গল্পে করেছি। হ্যাঁ হ্যাঁ হুম, ঠিক আছে। আমি মানে আমাদের সকলেরই মতবাদ নিয়ে আমাদের চ্যানেল চলবে এবং আমরা সকলে একটা টিম হিসেবে কাজ করছি। না না হ্যাঁ, সকলের মতামত, সকলের আর মিট হোক, তাহলে সবার কথা শোনা যায়, সবাই একদম একদম একদম। হ্যাঁ, এখন মিট হলে বেশ। হ্যাঁ, যে মানে যার যেটা অভিমত বা যার যেটা পরামর্শ অভিমত সমস্ত কিছুই এখন আপাতত গ্রুপে জানানো হোক, গ্রুপে জানিয়ে কাজটা চলুক আমাদের। হ্যাঁ, তারপরে শুভজিৎদা খোঁজ খবর নিক যে কোথায় কি স্টুডিও রেকর্ডিং হচ্ছে বা কত কি যাবতীয় তথ্য নিয়ে একদিন সকলে মিলে আমরা মিট করি। দেখা হোক, হ্যাঁ 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 দেখা হলে দেখো যাবো। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের কোনো সমস্যা নেই। টিম বেতাল একজন রয়ে গেল, দেবব্রত দা সাধু যিনি ছিলেন, তো উনি তো মানে আসতে পারেননি কোনো কারণে। এখন মন্ত্র পড়তে গেছে। ও সাধু মন্ত্র করতে গেছে, ঠিক আছে। না উনি তো কাউকে দীক্ষা টিক্ষা দেন না শুনেছি আমি। তো ঠিক আছে, আমাদের আজকের আড্ডা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, গল্প নিয়ে এগিয়ে থাকবো, ঝড়াপাতা চলতে থাকবে। তোমরা সবাই ভালো থাকো। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট।